নমস্কার, আজ নিয়ে এসেছি আবারও নতুন একটি ভিডিও। আজ বানাবো লোটে মাছের ফিশ ফ্রাই। সামনেই পুজো, আর বাড়িতে কেউ পুজোর সময় এলে স্টার্টার হিসেবে এটা দিতেই পারেন। এটা বানানোর জন্য আমাদের প্রয়োজন লোটে মাছ। লোটে মাছের মাঝখান থেকে কাঁটাটা ফেলে দিয়েছি। লাগবে গোলমরিচ গুঁড়ো, কাসুন্দি, আদা ও রসুন বাটা, ধনেপাতা, লেবুর রস, ব্রেড ক্রাম্ব, লাগবে ময়দা আর কর্নফ্লাওয়ার। প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দেবো সামান্য নুন, 1 চামচ আদা ও রসুন বাটা, দেবো 1 চামচ কাসুন্দি, সামান্য পরিমাণের ধনেপাতা কুচি ও একটু লেবুর রস। এই সব উপকরণগুলো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিটের জন্য। সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু চাট মশলা। পনেরো মিনিট পর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা ও কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো সামান্য নুন ও গোলমরিচ, দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাছগুলো এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। এটা করার কারণ, আমরা সবাই জানি লোটে মাছ খুব নরম মাছ, তার মধ্যে আবার ম্যারিনেট করা। এটা কোট করে নিলে ফ্রাইটা খুব ভালো হবে। আমাদের সবগুলো মাছ কোট করা হয়ে গেছে। এবার ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে ফেলে দেব না, নিয়ে নেব একটা পাত্রের মধ্যে, দিয়ে দেব তার মধ্যে মাছের ম্যারিনেট করা জলটা, সামান্য দিয়ে দেব তার মধ্যে নুন এবং দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে, দিয়ে আমরা ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। অবশ্যই দুবার করে কোট করতে হবে, না হলে পরে ঠিক মোচমোচে হবে না। এইভাবে কোট করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন 5 থেকে 7 দিনের মতন। এবার প্যান গরম করে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো এক এক করে ফিশ ফ্রাইগুলো। আস্তে আস্তে খুব ভালোভাবে ফ্রাই করে নেব সমস্ত ফিশ ফ্রাইগুলো।
দেখুন কত তাড়াতাড়ি আর সহজভাবে তৈরি হয়ে গেল আমাদের লোটে মাছের ফিশ ফ্রাই। আচ্ছা বলুন তো, এই লোটে মাছ কার কার খুব প্রিয়? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।